অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলে। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন নাহিদ ও আসিফ মাহমুদ, আর সেখান থেকে সরকার উপদেষ্টা। ইতিমধ্যেই তাদেরকে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নাহিদের দায়িত্ব দেওয়া হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এবং আসিফের দায়িত্ব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের। সম্প্রতি তাদের সাথে এক বৈঠক হয় বিদেশি রাষ্ট্রদূতের সাথে। সেই বৈঠকে লক্ষ্য করা যায় বিদেশিরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে আসিফ ও নাহিদকে। প্রশ্নের জবাব দিতে গিয়ে নাহিদ প্রথমে ইংরেজিতে বলার চেষ্টা করলেও তারপর বাংলায় কথা বলা শুরু করে। বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজি বাদ দিয়ে বাংলায় কথা বলাতেই শুরু হয় বিভিন্ন সমালোচনা। আসিফ ও নাহিদের ইংরেজি না বলতে পারায় বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং এ বিষয় নিয়ে সবার মধ্যে যেন সমালোচনার শেষ নেই। নাহিদ ও আসিফকে অনেকেই বিভিন্নভাবে ট্রোল করছে। কেউ কেউ তাদের মেধা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে, আবার কেউ কেউ বলছে ছাগল দিয়ে কি আর হাল চাষ করা যায় নাকি। এরকম বিভিন্ন নিন্দার জোয়ার ওঠে নাহিদ ও আসিফের বিষয়ে। বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা বলার যোগ্যতা রাখে না, তারা নাকি আবার নিজেদের মেধাবী দাবি করে। এই হলো তাদের মেধাবীর পরিচয়। তবে বিভিন্ন সময়ে এর আগেও অনেককেই বিদেশি রাষ্ট্রদূতের সাথে নিজ মাতৃভাষায় কথা বলতে দেখা গেছে। নাহিদ ও আসিফই প্রথম নয়।